আসসালামু আলাইকুম। আমি আফসারুন নাহার, এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে দশম শ্রেণীর উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। দশম শ্রেণীর ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? অনলাইনের এই ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিজিএস অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি সম্পর্কে আলোচনা করব। তো ছাত্রীরা চলো সবাই আমরা এই অধ্যায়ে চলে যাই। প্রথমেই দেখো টেকসই উন্নয়ন অভিষ্ট মানে কি। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। এটি অর্জনে জাতিসংঘ সফলভাবে কাজ করে যাচ্ছে। এসডিজি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে। এখন দেখো ছাত্রীরা, এই যে এসডিজি আছে, এই যে এটা জাতিসংঘের, এটাই জাতিসংঘ এটা নিয়ে কাজ করছে। তো কিন্তু এই কাজটা খুব সহজ নয়। এই কাজে আমাদের দেশে বা অন্যান্য দেশেও এটা যেহেতু বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও সমানভাবে কাজ করে যাচ্ছে, তাই এটি খুব সহজ না। এ কাজে সরকার ও জনগণের একযোগে কাজ করতে হবে। তো এই অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের সাফল্য, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় যে কি আছে সে সম্পর্কে আমরা জানবো। তো ছাত্রী, তোমাদেরকে এই ক্ষেত্রে আমি একটু বইটা দেখাচ্ছি। বইয়ের মধ্যে দেখো ছাত্রীরা, এখানে তোমাদেরকে একটা টেকসই উন্নয়ন অভিষ্টর একটা চার্ট দিয়েছে। এখানে দেখো, এখানে 1 থেকে 17টা চার্টের মধ্যে আছে, 17টা ভাগ আছে। এই ভাগগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে এবং পড়বে। যেমন আছে দারিদ্র্য বিলোপ, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য ও কল্যাণ, গুণগত শিক্ষা, তারপর হচ্ছে জেন্ডার সমতা, নিরাপদ পানি নিষ্কাশন, তারপর আছে সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, শোভন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারপরে আছে শিক্ষা উন্নয়ন, অবকাঠামো আছে, অসমতা হ্রাস আছে, টেকসই সমন্বয় ও জনগণ আছে, জনপদ আছে, পরিমিতি ভোগ ও টেকসই উৎপাদন আছে, জলবায়ু কার্যক্রম আছে, জলজ জীবন, স্থলজ জীবন, তারপরে 16 নম্বরে আছে শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, এবং শেষে 17 নম্বর আছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো সেক্ষেত্রে আমরা দেখো এটাই দেখবো, লাস্টেরটা যেটা আছে যে টেকসই উন্নয়ন অভিষ্ট, সেটাই নিয়ে এখানে বেশি আলোচনা করা হয়েছে। তো এই পাঠটা যদি আমরা পড়ি, পাঠের শেষে আমরা জানতে পারবো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব আমরা ব্যাখ্যা করতে পারবো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে ফলাফল বিশ্লেষণ করতে পারবো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমূহগুলো সেগুলো চিহ্নিত করতে পারবো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় যেটা সেটা ব্যাখ্যা করতে পারবো। এছাড়া আছে এটি অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারবো এবং এই টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নের অনুপ্রাণিত হব। এখন এটার গুরুত্বটা তোমরা দেখো, এই যে আমরা যেটা বললাম, এটার গুরুত্ব, অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায়, তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মী ও সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। যেমন ধরো, ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন সার ও প্রয়োজনীয় কীটনাশক সরবরাহ করবে, কিন্তু যারা এটি ব্যবহার করবে তারা যদি অসচেতনভাবে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে, তাহলে সেটা কখনোই পরিবেশ বান্ধব হবে না। সেক্ষেত্রে কি করতে হবে? সচেতনতার সাথে পরিমিত সার ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এই যে এটার যে এই বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায়, যেখানে আছে দেখো অংশীদারিত্বের গুরুত্ব একটি প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসতে হবে। এই লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায়ে অংশীদারিত্বের গুরুত্ব রয়েছে। এই প্রক্রিয়াতে সমাজের উচ্চতলার সঙ্গে সাধারণ মানুষকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এসডিজি অর্জনে সবাই সচেতন হবে। আর এটি বাস্তবায়ন
ও ত্বরান্বিত হবে। জলবায়ু পরিবর্তন প্রতিনিয়ত মানুষ ও সকল স্থলজ ও জলজ প্রাণীকুলকে ক্রমাগত মারাত্মক হুমকিতে ফেলছে। এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশ এসডিজি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। আর এর ফলে দারিদ্র্য কমেছে, আয় বেড়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে এবং এসেছে অভূতপূর্ব সাফল্য। এক্ষেত্রে আমরা দেখি এই সাফল্যের ক্ষেত্রে আমরা যে এই সাফল্যটার পরে আমরা দেখি যে এই সাফল্যর পরে আশা করা যায় যে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, আমাদের দেশের দরিদ্রের অবসান ঘটবে, বৈষম্য কমে আসবে, আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অঙ্গনে মানে সারা বিশ্বের একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করবে। বাংলাদেশের ক্ষেত্রে যে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হলো বৈদেশিক ঋণের বোঝা থাকবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, নারী পুরুষের বৈষম্য দূর হবে। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে। তাহলে আমরা কি করব? একটি সুখী ও সমৃদ্ধ জাতি হিসেবে নিজেদেরকে মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবো। বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের মধ্যে যে সম্ভাব্য যে ফলাফল আছে তা আমি তোমাদেরকে কিছু বলছি। এই সম্ভাব্য ফলাফলগুলো হচ্ছে দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি নিয়ে এসে যাবে। আমরা জানি যে আমাদের দেশে দারিদ্র্য সীমার অনেক নিচে বসবাস করে, তাহলে সেটা শূন্যের কাছাকাছি চলে যাবে যদি এই এসডিজি যেটা আছে টেকসই উন্নয়ন অভিষ্ট এটার উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই বাস্তবায়ন করতে পারি। মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার চাহিদা পূরণ হবে। জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজে সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। জেন্ডার সমতা বিধান মানে হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, সেক্ষেত্রে পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখন আবার আরেকটা যে সরকার আরেকটা তৃতীয় লিঙ্গ হিসাবে আরেকটা লিঙ্গকে এখানে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এই যে জেন্ডারগুলো আছে এগুলোর সমতা বিরাজ করবে। আছে গ্রাম ও শহরে যে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কমবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ফলে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যাও নিরসন হবে। তাহলে ছাত্রীরা আমরা দেখতে পারলাম দশম অধ্যায়ের এই যে টেকসই উন্নয়ন অভিষ্টর যে গুরুত্ব আছে এবং এর ফলাফলে কি আছে। তারপরে আছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ। তো বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় কি করছে সেটা আমরা তোমরা যেটা আছে বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। তো ছাত্রীরা এই হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি। এটা তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বে, এটা অর্থনীতির একটা অধ্যায়। তো ছাত্রীরা এটা যদি তোমরা এই ভিডিওটি দেখো এবং এটি বইয়ের থেকে মিলিয়ে নিয়ে খুব ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। যদি বুঝতে কিছু অসুবিধা হয় খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে এবং আমাকে অবশ্যই জানাবে। তো ছাত্রীরা আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।